আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো দেখতে পাইতেছেন আজকে বাহিরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। এখন বাজে আপনার 11টা, সাড়ে 11টার মতো, 11টা 41, তারপরে প্রায় 12টা। সূর্যের কোনো দেখা নেই আর প্রচুর পরিমাণে শীত পড়ছে, বাতাস আর কুয়াশা। তো এই যে দেখেন খরগোশগুলা বাহিরে একবারে গুটিসুটি হয়ে বয়ে রয়েছে। এই যে একটা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে। তো আজকে সকালে ঘুম থেকে উঠছি, উঠা আইসা দেখি যে আমার এই যে ব্রুডিং এর যে বাচ্চাগুলোর লাইট আছে, সেই লাইটটা আপনার কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। তো তাড়াতাড়ি বাহিরে চলে গেলাম, বাহিরে চলে যাই লাইট কিনে আনলাম। লাইট কিনে এনে মনে করেন তারপরে আবার ব্রুডিং এর বাচ্চাগুলোকে দিলাম। তো কখন যে কি হয়েছে আমি ঠিক বলতে পারি না, আমি সকালবেলা এসে দেখছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ঝরঝরে আছে। আর এইখানে দেখতে পারতেছেন আবার নিজেরও ঠান্ডা লেগে আছে। তো মাশাআল্লাহ মুরগিগুলো আজকে মোটামুটি দুইটা দেখলাম যে একটু ড্রপিং এর সমস্যা আছে। তো এইখানে 3টা রাখা আছে, তো এইখান থেকে মেবি একটা ঠান্ডা লাগছে। আর হচ্ছে হইলে গিয়া এখান থেকে এই 3টার থেকে যে কোনো একটা ঠান্ডা লাগছে। তো এখন মনে করেন আমি আন্তাজে তো আর সবগুলোকে করা যাবে না। তো এখন চিন্তা ভাবনা করতেছি অ্যান্টিবায়োটিক যেটা আছে, যেহেতু শীতটা একটু বেশি পড়ছে, তো সবগুলাকে অ্যান্টিবায়োটিকটা দেব। গতকালকে নর্মাল যে ওষুধগুলো ছিল সেগুলো দেওয়া হয়েছে। তো মনে করেন এখন মুরগিগুলো আছে মোটামুটি সবগুলোই সুস্থ আছে, তেমন আহামরি কোনোটা অসুস্থ নেই। আর এই যে ওরা যে ডিমটা বসাইছিলাম, তো ওর ওইখানে আজকে চেক করছি, দেখি একটা ডিম নষ্ট আছে। হয়তো বা চেক করলে আরও 2-1 ডিম পাওয়া যাবে, কিন্তু আর এখন চাইতেছি না, ঠান্ডার ভিতরে উঠাইতে পারে ডিমগুলোর সমস্যা হইতে পারে। তো এখন আর কি আমি মুরগিগুলোকে খাবার দিয়ে দিব। আর ওই যে উপরে একটা আছে ওটাও দেখি নাই। তো আলহামদুলিল্লাহ ভালো কথা হচ্ছে কি এটে যে আমার ইনকিউবেটারে যে ডিমগুলো বসাইছিলাম, তো সেইখান থেকে মাত্র আপনার মেবি 3টা ডিম মিস হইতে পারে, 3টা ডিম। আর বাদ বাকি 50টা ডিমে আলহামদুলিল্লাহ ফুটবে। তো মনে করেন সেখানে ডিম দেওয়া হয়েছিল 53টা, হ্যাঁ 53টা ডিমের ভিতরে ইনশাল্লাহ 50টাই ফুটবে। তাহলে হ্যাচিং রেট কেমন সেটা আপনারা বুঝতে পারতেছেন। আর 53টার ভিতরে 2টা বীজ ডিম পড়ে নাই, একটা বীজ ডিম পড়ছে। এখন ওই বীজ ডিমটা আমি রেখে দিচ্ছি, আমি বলছি যে যাক আরও কয়েকটা দিন তখন আমি দেখবো, কারণ এখন বাইরে বের করে লাভ নাই। তার জন্য আমি একটা ডিমের ভিতর থেকে বের করি নিই। তো হ্যাচিং রেটটা কেমন সেটা আপনারা জানাবেন। 2টা বীজ ডিম না হওয়ার কারণে জমে নাই, আর একটা হালকা জমছে কিন্তু সবগুলোর মতন জমে নাই। তো সেটারও সিওরিটি আমি বলতে পারতেছি না, হয়তো বা নষ্ট হওয়ার সম্ভাবনা একটু বেশি আছে। তো দেখা গেছে মনে করেন আমার কাছে তো যেমন মনে হইতেছে আলহামদুলিল্লাহ ইনকিউবেটরটা মোটামুটি ভালো কাজের। মানে আপনার দেখা গেছে 50টা থেকে একটা ডিম মিস যাইতেছে, তার মানে 100তে বয় বসালে আপনার 2টা ডিম মিস যাইতে পারে যদি 20 ডিম হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ইনকিউবেটর দিয়া ডিম ফুটাইতেছি, মানে বাচ্চা ফুটাইতেছি। যেমন এখানে ব্রুডিংয়েও কিছু ইনকিউবেটরের বাচ্চা আছে, কিছু আবার ওই যে ওর বাচ্চা আছে, ঠিক আছে। তো সবগুলো মিলিয়ে ঝিলাই। এখন দেখি কি হয়। অনেকে বাইরে আমার থেকে মুরগির বাচ্চা কিনতে চাইতেছেন, কমেন্টসে বলতেছেন যে ভাইয়া মুরগির বাচ্চা বেচবেন কিনা। তো তাদেরকে আমি বলছিলাম, মেসেজে রিপ্লাই দিছি, তাও আমি ভিডিওতে বলে দিতেছি যে মনে করেন ভাইয়া এখন তো শীতকাল, এখন বাচ্চা ব্রুডিং ছাড়া টিকানো সম্ভবই না। আবার এখান থেকে যদি আপনারা নিয়ে যাইতে চান সেটা তো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা আমাকে পরে যাইছেন গালি দিবেন যে ভাই ভণ্ডামি শুরু করছেন হ্যান তেন এটা সেটা। তো আমি তার জন্য আমি আর কি এখন দিতে চাচ্ছি না। তো মনে করেন এখান থেকে নিয়ে যাওয়ার সময় মনে করেন অর্ধেক বাচ্চা অসুস্থ হয়ে যায়, রাস্তাতে মারা যাবে। এমন আছে বাসায় যাওয়ার পরেও দেখা গেছে বাচ্চা মারা যাবে, কারণ শীতকাল, এমন শীতকাল যেটা আপনার মনে করেন বাচ্চার জন্য উপযোগী না। তো ইনশাল্লাহ যারা যারা বাচ্চা নিতে চান গরমকালে অবশ্যই যোগাযোগ করবেন, ইনশাল্লাহ বাচ্চা পাবেন। আর আমার এখানে আমার একটা পরিকল্পনা আছে যে আমি আমার এই রুমটার ভিতর মনে করেন আপনার 150 মুরগির একটা সেট আপ করবো।
আমার ইচ্ছা হচ্ছে এখান থেকে মনে করেন দৈনিক আমি 50টা ডিম করে উঠাবো। তো 50টা ডিম উঠাইতে গেলে দেখা গেছে আমার 120-30টার মতন দেশি মুরগি আর কি আমার এই খামারটাতে সেট আপ দেওয়া লাগবে। তো দেখা গেছে বড় পর্যায়ে করতে গেলে আমার 50টা ডিম প্রত্যেক দিন আর এর থেকেও বেশি লাগবে। তো এখন মনে করেন আমি বাইরে থেকে কিনতে গেলে আমার মনে করেন সেটাতে হয় না, যার কারণে আর কি অনেক টাকা খরচ করা যায়। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এটার সেকেন্ড পার্ট আসবে যে আমি আমার খামারটাকে কীভাবে গড়তে চাই বা কীরকম সেট আপ করতে চাই, সেটা ইনশাল্লাহ সেকেন্ড পার্টে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।